আজ বুনু হঠাৎ আমার কাছে ক্ষমা চেলো, সাথে সন্ধ্যেবেলা অনেকদিন পর এগ রোল খেলাম, আর তারপরেই আবার এক থালায় বেদানা। আজকে সারাদিন কি কি করছি থাকছে এই ব্লগটায়। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছিলাম ভিডিও আপলোড দেবো বলে, কিন্তু দিতে পারিনি। সকাল সকাল তো ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ফোন দেখতে দেখতে কখন যে 9টা বেজে গেছে টেরই পাইনি। তাই আর কি করার, আজকের মতো পুরোপুরি ছুটিই নিয়ে নিলাম। মা বললো উপরে কি তাড়াতাড়ি করে তেলটা গরম বসিয়ে দিতে, তাই উপরে এসে তেলটা গরম বসিয়ে দিচ্ছি। এই গ্যাসটা আমি আগে ধরাতে পারতাম না, কিন্তু এখন শিখে গিয়েছি। আচ্ছা, আমার চ্যানেলে তোমরা ভিডিও তো দেখছো, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আমি না অনেক দূর এগোতে চাই, কি বলতো, প্রতিশোধ নিতে চাই। আর আমার মধ্যে না খুব জেদটা বেশি। একবার যেটা বলেছি সেটা বলেছি, করে তো দেখাবোই। কেন তো সবার বেছে বেছে দেখাতে হয়, কিন্তু আমাদের না বাছাবাছির কোনো কারণ নেই। আমাদের পুরোটা জুড়েই আমাদের আশেপাশে সবাই সুযোগের সদ্ব্যবহার করেছে আমাদের নিয়ে। প্রতিশোধটা তো তখনই নেওয়া যেত, কিন্তু প্রতিশোধটা আমি নিতে গেলে তাদের যতটা শাস্তি পাওয়ার কথা তারা ততটা পাবে না। আমি তো আর সৃষ্টিকর্তা নই। আর মানুষের সব থেকে বড় প্রতিশোধ কি জানো? তোমার সাকসেস। তুমি যত আগাবে তারা তত পিছিয়ে পড়বে। তোমার সামনে দরজা বন্ধ থাকলে তুমি জানলা খোঁজার চেষ্টা করো, কিন্তু থেমে থেকো না। এই যে আগের ব্লগটায় বলেছিলাম, সবাই যদি গাছ লাগানোর সাথে সাথেই ফল পাওয়ার আশা করে, তাহলে গাছ লাগানোই বন্ধ করে দাও। কারণ কি, গাছ লাগানোর সাথে সাথে তো তোমার আর ফল দেবে না। গাছটার যত্ন নিতে হবে, যেই যত্ন নিতে সবাই পারে না। কতটা কি পারবো জানি না, কিন্তু আমি হাল ছাড়িনি, চেষ্টা করেই যাচ্ছি। হয়তো হতেও পারে। সারাদিন কি কি করলাম সেটা তো দেখলেই। সন্ধ্যাবেলা পড়া ছিল, পড়ার থেকে বাড়ি আসার সাথে সাথে দেখে বাবা দুটো শোল মাছ পেয়েছে। বলবো না, ক্ষমা করে দিয়েছি। তো তুই সকাল দিয়ে তো তুই এরকম কেন করলি? কিরকম কি? তুই তুই তো দেখলি যখন আমি নিজে নিজে কাজগুলো করতেছি, তা তুই একবার কেন করলি না? আমি কি তোর বাসন্তার কথা বলছি? তাহলে তুই যখন দেখলি যে আমি পুজো পুজো সব দিদি, তাহলে সন্ধ্যাবেলা তো সব কাজগুলো গুছিয়ে রাখা উচিত ছিল। বল। বুনু আমার ধারে ক্ষমা চেয়েছিল, কারণ কি দুপুরবেলা বুনুর সাথে আমার সাথে একটু গন্ডগোল হয়েছিল, আর তার সাথে সাথে বাবা মাও কাজ থেকে চলে এসেছিল। আমি ফোন করে বলেছিলাম দুটো এগ রোল আনতে। আমার এটা রোজ হয় না, কিন্তু মাঝের মধ্যে কিছু একটা খেতে ইচ্ছা করে। আমি না তেলে ভাজা খাওয়াটা ঠিক পছন্দ করি না, কিন্তু খেতে ভালো লাগে। এখন জানো তো, আমি যে ভিডিও করি সেটার থেকে বাবা মার বেশি আগ্রহ। খালে যেই মাছটা পেয়েছিল ওটা এনেই বলেছে বৃষ্টি ভিডিও কর। তারপর আবার এক থালা বেদানা ছুলে এনেছে, দুজনে মিলে এনে বলছে যে তোর ভিডিও করে সবাইকে দেখা। সকালবেলা ঘুম থেকে উঠেই মা জিজ্ঞাসা করে ভিডিও ছেড়েছিস? আবার রাত্রেবেলা ফিরেও একই কথাই জিজ্ঞাসা করে। আমার চ্যানেলে ঢুকে মা এখন আবার আমার ভিডিও দেখে। ভিউ দেখে মোটামুটি বাবা মা একটু খুশি হয়, কারণ কি আমি যখন শুরু করেছিলাম তখন একজন দুজনকে নিয়ে শুরু করেছিলাম, দুজনের থেকে এখন 5 জনে এনে দাঁড় করিয়েছি। সেটা দেখে আবার আমার মা বলছে বৃষ্টি এই সপ্তাহটা যাক, তারপরে তুই একটা স্ট্যান্ড কিনে নিস। আমি কিন্তু চাইনি, আমার বাবা মা নিজেই সেদে বলেছে। এতে অবশ্য আমি একটু খুশিই হয়েছি। দেখো, তারা এটা ভেবেই বলেছে হয়তো বা আমি পারবো। তোমাকে মনে একটু জায়গা করে নিতি। কোনে যাও, সাবস্ক্রাইব করে যাও। এমনি আর জাতি দেবো না। কোন ভাষায় ভিডিও দেবো বলে যাও।